জেলাতে প্রথম থেকেই ইউনিভার্সিটির নেই কোনো স্থায়ী ভবন। কখনো ভাড়া বাড়িতে অফিস, বিভিন্ন স্কুল ও কলেজের ঘরে ক্লাস চালু করার চেষ্টা হলেও তা খুব একটা বেশি সফল হয়নি। বর্তমানে যেখানে ইউনিভার্সিটির ক্লাস হয়ে থাকে তা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ইউনিভার্সিটি চালানোর মতো উপযুক্ত নয়। এ নিয়ে ক্ষোভ রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর 2021-এর অক্টোবর মাস থেকে রাষ্ট্রবিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রির কোর্স চালু করে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি। তবে নিজস্ব পরিকাঠামো না থাকায় পড়ুয়ারা চাইছেন দ্রুত ইউনিভার্সিটির নিজস্ব ভবন তৈরি হোক, যেখানে ভালো পরিবেশে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবে এবং উপযুক্ত পরিকাঠামো পাবে। প্রথমত আমি আমার আগে যারা এখানে পাস আউট হয়েছে তাদের মুখে শুনেছি যে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ভীষণভাবে ভালো হয়। আর তাছাড়াও প্রত্যেকটা যারা এখানে আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন তারা ভীষণভাবেই যত্ন সহকারে পড়ান। আমাদের ডিমান্ড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভাঙাচোরা বিল্ডিংয়ে আমরা পড়াশোনা করছি। পড়াশোনার মান যেখানে এতটা উঁচুতে, সেখানে আমরা এই ভাঙাচোরা বিল্ডিং কিন্তু ডিজার্ভ করি না। আমাদের একটা বিল্ডিং চাই, আর এটাই আমাদের আসল দরকার। আর কখনো কখনো এমন হয় এই যে আমরা যে পড়াশোনা করব বা সেটার তো কোনো রকম ঘর আমরা পাচ্ছি না, বা কোনো রকম সাংস্কৃতিক যদি অনুষ্ঠান করতে নেই তার এই অবস্থা। আমাদেরকে মাঝে মাঝে এটাও হয়েছে, রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম হয়েছে, হোলির উৎসব হয়েছে, আমাদেরকে এই বাগান পরিষ্কার করে এখানে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে। তো সেটা তো আমরা ডিজার্ভ করি না। যেখানে পড়াশোনার মান এত উঁচুতে, তাহলে আমরা এরকম ভাঙাচোরা কখনোই ডিজার্ভ করি না। এরকম আমরা কোনো দিনও চাই না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হোক আমাদের একটা বিল্ডিং চাই। আর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা অনেকটাই বেশি। সিট বেশি না থাকার পরেও ছাত্রীদের সংখ্যা প্রতি বছরই বেড়েই চলেছে। ছাত্রছাত্রীরা তাই চাইছে বিদ্যালয়ের জন্য যে জায়গাটি চিহ্নিতকরণ করা হয়েছে সেখানে স্থায়ী ঠিকানা তৈরি করা হোক। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চশিক্ষা দফতরের কাছে চিহ্নিতকরণ জায়গাটিতে খুব শীঘ্রই কনস্ট্রাকশনের কাজ শুরু করার জন্য সেই বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো পথ চলা শুরু হয় দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন এই ইউনিভার্সিটির তৈরি হবে বালুরঘাটে, এবং সেই মতো তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে জায়গাও নির্দিষ্ট করা হয় বালুরঘাট এয়ারপোর্টের পাশে কৃষি দফতরের বিস্তীর্ণ জমিতে। সেখানে প্রাচীর তৈরির কাজও শেষ হয়, কিন্তু তারপরেও শুরু হয় জটিলতা। কোনো এক অজানা কারণে ইউনিভার্সিটির ক্লাস চালু হয়ে যাওয়ার 4 বছর পরেও এখনো ভবন তৈরির কাজ শুরু করতে পারেনি সরকার। দেখুন, এই মুহূর্তে যে ডিমান্ডগুলো সরকারের কাছে করা হয়েছে সেগুলো হচ্ছে, আমাদের মাহিনগরে একটা জায়গা আছে ইউনিভার্সিটির জন্য, সেটাতে অলরেডি ফেন্সিং হয়ে গেছে। কাজে সেখানে যাতে কনস্ট্রাকশন শুরু করা যায় তার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ছিল আমাদের অফিসে, সেইগুলো আমরা পাঠিয়ে দিয়েছি হায়ার এডুকেশনের কাছে। আশা করছি যে আগামী দিনের মধ্যে হয়তো কিছু একটা পজিটিভ জিনিস আমরা পেয়ে যাব। দেখুন, পরিকাঠামো ছাড়া তো একটা ইউনিভার্সিটি চলে না। এখানে আমরা একটা জায়গাতে আছি যেটা আমরা দয়া করে আমাদেরকে দিয়েছে বিএড কলেজ, কিন্তু একটা ইউনিভার্সিটির জন্য যে সমস্ত জায়গা দরকার, একটা ভাইস চ্যান্সেলর একটা রুম লাগে, অফিসের একটা বড় ঘর থাকে, কন্ট্রোলারের জন্য একটা কেবিন লাগে, তারপরে রেজিস্ট্রারের জন্য একটা কেবিন লাগে, সেগুলো আমাদের কাছে কিছুই নেই। কোনো রকমে আমরা ওই 3-4টে ঘর আছে সেইগুলো দিয়ে আমরা পঠন পাঠনটা চালিয়ে যাচ্ছি। এসে যে কজন ছাত্রছাত্রী পেয়েছিলাম তাদের থেকে এবার যে অ্যাডমিশনটা হয়েছে সেই অ্যাডমিশনে একটা বড় জাম্প হয়েছে। অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে এসে ভর্তি হয়েছে। প্রথম থেকেই ইউনিভার্সিটির জায়গা নিয়ে বিতর্ক ছিল জেলার অভ্যন্তরে। বালুরঘাটে ইউনিভার্সিটি হবে নাকি গঙ্গারামপুর, তাই নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল। তবে ইউনিভার্সিটির পঠন পাঠন চালু হওয়ার পরে 4 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত স্থায়ী ভবন তৈরি না হওয়ায় কিছুটা সন্দিহান বালুরঘাটের ছাত্র সমাজ। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।